بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال تعالى إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر وقال عليه الصلاة والسلام لا تقوم الساعة حتى يقال في الأرض الله الله وقال عليه الصلاة والسلام شاب نشأ في عبادة الله أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد حضرات হাজরিন ভাই দোস্ত বুজুর্গ আল্লাহ পাক যাদেরকে ভালোবাসেন তাদেরকে ওয়াজের মাহফিলে কোরআন হাদিসের মাহফিলে আসার এবং বসার তৌফিক দেন এজন্য আমি মনে করি যারা আপনারা এই মোবারক মাহফিলে আসছেন যে মাহফিলের চতুর্দিকে ফেরেশতা নূরের তৈরি ফেরেশতারা আসমান পর্যন্ত বেষ্টন করে আসছে সেই মাহফিলে আপনারা নিজ গতিতে আসতে পারেন না আল্লাহ মেহরবানি করে আপনাকে কাঁদছে আল্লাহ যাকে ভালোবাসেন তাকে এই দিনের মাহফিলে আসার তৌফিক দিন অনেক মানুষ অনেক দূর থেকে আসছে তাকে আল্লাহ নিয়ে আসছেন মহব্বত করে ভালোবাসেন অনেক কাছের লোক আসতে পারে নাই অনেক জ্ঞানী গুণী বিজ্ঞানী আসতে পারে নাই অনেক সাধারণ লোক চলে আসছে আল্লাহ যাকে ভালোবাসেন তাকে আনছে কি বলেন ঠিক কিনা অনেক শিক্ষিত লোক আসতে পারে নাই অনেক ধনাঢ্য লোক আসতে পারে নাই অনেক গরিব করা চলে আসছে আল্লাহ যাকে ভালোবাসেন তাকে আল্লাহ রহমতের বলে দিয়ে টানিয়ে মাহফিলে আনছে আমরা খুশি না বেজার কে কে খুশি আসবেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর যখন আল্লাহ আমাদেরকে এত ভালোবেসে আমাদেরকে আল্লাহ রাসূলের কথা শোনার জন্য আনছেন কাজে আমাদের দায়িত্ব হলো আমরা এক নম্বরে মনোযোগ দিয়ে শুনবো কোনো কথাবার্তা না বলবো কোনো আওয়াজ দেওয়া শুনে না যায় কোনো দিক থেকে দুই নম্বর হলো আমরা শেষ মোনাজাত পর্যন্ত থাকার চেষ্টা করব আসলে আমি তো কোনো বক্তা নই,
ওয়াজ হয়েছে সুর আর স্বরের নাম। আমার শুরু নাই স্বর নাই, তারপরও মাঝে মধ্যে বন্ধু বান্ধব বলে দুজের কথা বলো, তো যেখানে যা মনে আসে আল্লাহ যা দিনের মধ্যে আনে সেটাই বর্ণনা করি। নিজে ইচ্ছে কেউ বর্ণনা করতে পারে না, নিজে ইচ্ছে যেরকম আসতে পারে না, নিজে ইচ্ছে বর্ণনাও করতে পারবে না। কথা বলার ক্ষমতাও আল্লাহর পক্ষ থেকে। খুব খেয়াল করে শোনেন, এই আওয়াজ শোনাতে কোথায় ছেলেরা বাইরে গল্প করে কেন? আওয়াজ বন্ধ, আওয়াজ বন্ধ, তোমরা আস্তে কথা বলো, দোকান করতে আস্তে কথা বলো। আমি একটা আয়াত পড়ছি কোরআন হাকিম থেকে, কোরআন সম্বন্ধে। এই কোরআন আল্লাহ অবতীর্ণ করেছেন, আল্লাহর বাণী, আল্লাহর কালাম। কি জন্য? যেরকম আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য অগণিত নেয়ামত দান করেছেন। আল্লাহ বলেন, ওই তাউতু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আমার নেয়ামতগুলিকে সবে মিলে গুনতে শুরু করো, কিয়ামত হয়ে যাবে, গুনে শেষ করতে পারবে না। আল্লাহ কি বলেন? আফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলে দূরে যেতে হবে না, তোমার ভিতরে একটু খেয়াল করো। তোমার হাত কে দিল, তোমার পা কে দিল, তোমার দৃষ্টি শক্তি কে দিল, তোমার স্মরণ শক্তি কে দিল, তোমার বাক শক্তি কে দিল, তোমার স্মৃতি শক্তি কে দিল, তোমার কিডনি কে দিল, তোমার বাল্ব কে দিল, তোমার লিভার ফাংশন কে দিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবের সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ। আজ যদি আমার চোখ না দেখতো, আমার দাম কত? চোখটা দেওয়াতে ভালো হয়েছে না খারাপ হয়েছে? না দিলে কোনো উপায় ছিল না। কে দিল? আল্লাহ দিল। বেশি বাড়াইতেছি না, একটা কথা দিয়ে বুঝে, যে খোদা দেওয়া চক্ষু না হলে আমার জীবনের মূল্য নাই। বাক শক্তি না দিলে আমার জীবনের মূল্য নাই। শ্রবণ শক্তি না দিলে আমার জীবনের কোনো মূল্য নাই। আর আমার দরকারে আল্লাহ মেহরবানি করে এইসব দিছে। ঠিক সেই খোদা এক কোরআন দিছে, কোরআন। আর রহমান আল্লাহ আল কোরআন। চোখটা ভাই বড় খুশি হইলাম, আনন্দ পাইতেছি, চোখ ব্যবহার করি। আমি সত্যি সাহেব, জমিদার সাহেব, আমি ডিসি সাহেব, আমি অতি সাহেব, আমি চেয়ারম্যান সাহেব, আমি মেম্বার সাহেব, আমি সত্য আলামের রাজত্ব করি। চোখটা ভাই এই তো দৃষ্টি শক্তি ভাইয়া, বাক শক্তি ভাইয়া, শ্রবণ শক্তি ভাইয়া, চলার শক্তি ভাইয়া, ধরার শক্তি ভাইয়া। যেই খোদা এটা দিয়ে আমার উপকার করল, আমার জন্য এত উপকার হলো, সারা দুনিয়া বিক্রি করলে একটা চোখের দাম হবে না। একটা শ্রবণ শক্তির দাম হবে না, একটা দৃষ্টি শক্তির দাম হবে না, একটা বাক শক্তির দাম হবে না। সারা দুনিয়া বিক্রি করলে, যাকে আল্লাহ দেয় নাই মায়ের পেটে চক্ষু, সে দুনিয়াতে আসি, সারা দুনিয়া বিজ্ঞান শেষ করলেও একটা চক্ষু আর পাবে না, এবং তার জীবনের কোনো মূল্য নাই। সেই খোদা দয়া করে আমার জন্য কোরআন পাঠাইল, কিন্তু এটা কেন আমার কাছে ভালো লাগে না? এটা কোন যুক্তি, কোন বিজ্ঞান, কোন শিক্ষা? আল্লাহর দেওয়া হাত পা যদি আমি ব্যবহার করি,
কোরআনকেও আমাকে শিখতে হবে, পড়তে হবে। বরং এটা হলো কিরকম, একজন একটা গাড়ি দিল, গাড়ির দাম হলো 20 লাখ টাকা, কিন্তু গাড়ি কিভাবে চালাবে, ড্রাইভিং করবে, এটাও লেখা আছে। গাড়ির মূল্য 20 লাখ টাকা হলে কিভাবে ড্রাইভিং করবে সেই শিক্ষাটার দাম 100 কোটি টাকা। কারণ যদি এটা না জানি আমি ড্রাইভিং করি, আমিও শেষ, গাড়িও শেষ, জীবনও শেষ, দুনিয়ায় শেষ। ঠিক না ঠিক? আমার গাড়ি তো বন্ধ হলো, আমার তো বন্ধ হলো, আগামী ইচ্ছা জানতে হবে, ড্রাইভিং শিখতে হবে, তারপর ড্রাইভিং করতে হবে। ঠিক না ঠিক? আমার এই মানব গাড়ি, এটাকে আমি ড্রাইভিং করতেছি, কিভাবে করবো এটাকে আমার জানতে হবে না? যুক্তিযুক্ত কথা, বিজ্ঞানসম্মত কথা আমাকে জানতে হবে। এই গাড়ির ড্রাইভিং কিভাবে করতে হবে, যদি সেইভাবে করি তো দুনিয়াতে থাকবে না কোনো কাটাকাটি, মারামারি, হানাহানি, জুলুম, শোষণ, নির্যাতন, দুর্মূল্য, দুর্ভোগ, আর আসমানি গজব, জমিনি গজব, তুফান, বন্যা আর ভূমিকম্প আর সুনামি কিছুই থাকবে না। গোটা দুনিয়া বেশ দুখানা করে নিতে হবে। ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক হাতটা দিয়ে আমার উপকার করছে, পাটা দিয়ে আমার উপকার করছে, মজার মজার ফল ফ্রুট বানাই আমার খাওয়াইছে, কত মজা। আল্লাহ তৈরি ফল কত মজা, আল্লাহ তৈরি মাছ মাংস খেতে কত মজা। শুধু আল্লাহ দেওয়ার নবাজটা ভালো লাগে না। এটা কোন যুক্তি, কোন বিজ্ঞান, কোন শিক্ষা? ও দুনিয়ার জ্ঞানীগুণীরা, অশিক্ষিতরা, বুদ্ধিজীবীরা, আইনজীবীরা, কেন আমার কাছে আল্লাহর দেওয়া নবাজটা ভালো লাগে না? কেন আল্লাহ দেখা দেওয়া কোরআনটা আমার কাছে ভালো লাগে না? আজকের বুদ্ধিজীবীরা, জ্ঞানীরা, শিক্ষিতরা, ধনাঢ্য লোকেরা ছেলেগুলা কোথায় ঘটায় আপনারা জানেন, আমার বলতে হবে। সব স্কুল কলেজে কোরআন শিক্ষাটা একটা গিরিলার বস্তু হয়ে গেছে। দুনিয়ার এলাকার পাগল ছাগল কতগুলি ছেলে তাদের ছেলেকে মাদ্রাসা পাঠায়, নিয়মিত পাঠায়, কওমি মাদ্রাসা পাঠায়। শিক্ষিত লোকেরা এই দেশে নাই, জ্ঞানী গুণী এইসব কারবারে নাই, বুদ্ধিজীবীরা নাই। দুর্ভাগ্য গোটা জাতির, মুসলিম জাতির দুর্ভাগ্য যে কোরআন দেশের ড্রাইভিং শিখার জন্য শিখলাম না, আর সারা দুনিয়া অরাজকতায় করে গেছে। কারাগারি, মারামারি, হানাহানি, দুষ্টামি, শোষণ, দুর্মূল্য, দুর্ভোগ, কেউ এটা বন্ধ করবে ক্ষমতা নয়। সারা দুনিয়া বিজ্ঞানী একাত্ম পালিকেরা চ্যালেঞ্জ করে দেন। কার কার বুঝে আসছে হাত উঠা? বাড়ির যাই শুয়ে শুয়ে চিন্তা করবেন, যদি কোনো শিক্ষিত লোক এরা থাকেন, যদি বুদ্ধিজীবী থাকেন, যদি আইনজীবী থাকেন, যদি অর্থ সম্পদশালী কোন লোক থাকেন, 10 তলা বিল্ডিং এর মালিক থাকেন, 2 তলা বিল্ডিং এর মালিক থাকেন, শুয়ে শুয়ে চিন্তা করবেন যে আমার কি হলো, আমি আল্লাহর দেওয়া সব ভোগ করি, সব ভালো লাগে, আল্লাহর দেওয়া কোরআন কেন আমার কাছে ভালো লাগে না? জিজ্ঞাসা করি তোমাকে, আপনার মনকে জিজ্ঞাসা করেন, তুই পাগল, উত্তর দে, তোর কাছে কেন ভালো লাগে না কোরআন? তোর ছেলেকে কোথায়, তুই কোথায়? যদি শহর থাকে বলে আল্লাহ তোমার দেওয়া হাত আমার লাগবে না, আমি আমেরিকা থেকে হাত বানিয়ে আনবো। ও খোদা,
তোমার চক্ষু লাগবে না, আমি রাশিয়া থেকে চক্ষু বানিয়ে আনবো। বেশ ভালো কথা। এইবার আল্লাহ বাবা, আল্লাহ তোমার কথা দেবে, তোমার আইন মানি না, তোমার কোরআনের আমার দরকার নেই, তোমার নামাজের আমার দরকার নেই। যদি এসব সাহস না থাকে, আল্লাহ বলেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ সম্বোধন করে বলছে যে গোটা জাতিকে, হে আমার বান্দারা, শুনো, কান খুলে শোনো, যদি তোমার কাছে আমার আইন ভালো না লাগে, আমার রাজত্ব থাকো, আমার রাজত্ব থাকবে, আমার সব কিছু ভোগ করবে, আমার আইনটা ভালো লাগে না তোমার কাছে, কোন যুক্তি, কোন বিজ্ঞান? স্বামী স্ত্রী আছে না, স্বামী স্ত্রীকে ভালোবাসে, এর সবার আরো কত কিছু, একারকে রান্নাটা করে তেল সাবান লাগাই, খুব খুশি, খুব খুশি, শাড়ি মিলি খুব খুশি। কিন্তু স্বামী যখন ডাক দেয় আর আসে না, কি বলেন? এই স্বামী এই স্ত্রীকে রাখবে 14 গোষ্ঠীর 52 তালাক দিব। কতালাক দিব? 14 গোষ্ঠীর দিব। দরকার নাই মহিলার আমার, এই সৌন্দর্যের দরকার নাই, এই বাহাত্রের দরকার নাই। ব্যবহার করতে ভালো লাগে, আমার কথা বলতে ভালো লাগে না, ওই পাগলি নেই, তোর এখানে সংসার করার অধিকার নাই, যা তোর ভালো লাগে। ঠিক না বেটি? সব বুঝি আল্লাহ, সব যুক্তি কথা। ছেলেটারে মাদ্রাসায় দিতে পারবো না, এটা দিনের কাজ, আল্লাহ তুই মাফ কর। আল্লাহ রহমান রহিম, আল্লাহ ধৈর্যশীল, এই জন্য এখনো এই দুনিয়া রাখছে। আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ, আমি এত ধৈর্যশীল, এত ধৈর্যশীল। যদি কিছু লোকে কোরআন পড়ে আর আপামর জনসাধারণ বা মুসলমান কোরআন শিখে না, কোরআন শিখে না, কোরআনের সহযোগিতা করে না, আল্লাহ বলেন এই কয়েকজন যে আমার কোরআন পড়তেছে, আমি এত ধৈর্যশীল খোদা, আমি এদের উচিলে কাফেরের গোষ্ঠী, নাস্তিকের গোষ্ঠী, বেদিনের গোষ্ঠী সবকে কিয়ামত পর্যন্ত পালতে থাকবো, আমি সবাইকে খাওয়াইতে থাকবো। আমি ধৈর্যশীল কোথা? আল্লাহর ধৈর্যশীল সুযোগে আমরা রাম আসতে আছি, নাফরমানিও করি, আবার নাচিও নাচি কিনলে করে না। যদি এক ধারে ধার পাতে দিকে হুজুর হুজুর আল্লাহ তো ধৈর্যশীল। এই জন্য আল্লাহ কয় আমি রহমান রহিম, আমি ধর্ম তো একদিন ধর্ম, সেদিন আর পালানোর জায়গা নাই। কোথায় পালানোর জায়গা নাই। বায়ু দুরস্ত বুজুর্গ, আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহ এটা বলতে পারত কি? আল্লাহ আল্লামাল কোরআন। আল্লাহ প্রধান নাম হইল আল্লাহ, আর রহমান রাহিম এগুলো হইল আল্লাহর গুণবাচক নাম, এটাকে সিফাত বলা হয়, আল্লাহর গুণবাচক নাম। আল্লাহ এখানে আল্লাহ আল্লামাল কোরআন না বলি কি বলছেন? আর রহমান আল্লামাল কোরআন। কেন? আল্লাহ কয় এই কোরআনটা আমি রহমানের কারণে দিছি, দয়া পরামর্শ দিছি, তোদের মনে
দয়ালু খোদা, দয়া করে দিছি তোদের বাঁচার জন্য। ও দুনিয়ার মুসলিম ক্ষমতাশীলরা, কান খুলে শোনো, আজ তোমরা কোরআন কোথায়, তোমরা কোথায়? এই জন্য সারা দুনিয়াতে আজ কাটাকাটি, মারামারি, হানাহানি, জুলুম, শোষণ, নির্যাতন, দুর্মূল্য, দুর্ভোগ আর ভূমিকম্প আর বন্যা আর তুফান বন্ধ করিবার ক্ষমতা কোন বিজ্ঞানীর কাছে নাই। যদি দেখতো তো বিজ্ঞানী তো কি আছে, কত কিছু আবিষ্কার হয়েছে, দেখ নাই কি এইসব, এটা গিয়া, এটা গিয়া বলে সব বিজ্ঞানের আবিষ্কার। যদি ভাবতো কি করি যে দেখেছিল আওয়ামী লীগ সরকার, যে হাসিনা সরকার সব খেলতেছে, আমাদের দেশের মধ্যে শান্তি আন্দোলন করে দিচ্ছে। আর খবরের কাগজের ভাতা উল্টে দেখি ওখানে মারামারি, ওখানে কাটাকাটি, ওখানে হানাহানি, ওখানে সেই। লজ্জা আসে খবরের কাগজ খুললে, কার কতটুকু লজ্জা আসে জানি না, বলবো না কার কথা, তবে লজ্জা আসা উচিত, লজ্জা আসা উচিত। আল্লাহ বলেন কিয়ামত আসবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর নাম কিছু লোকে জপবে। তাহলে বোঝা গেল বহু জ্ঞানীরা, গুণীরা, শিক্ষিতরা, বুদ্ধিজীবীরা নামাজে নাই, কোরআনে নাই, হাদিস শিক্ষায় নাই, কিন্তু কিছু লোক তো পড়ে, গরিব হলেও তারা আছে, আর কি সাধারণ লোক হলেও আছে, তারা করতেছে। আল্লাহ আমি এদের উসিলায়, এদের শরমে আমি সবাইকে কিয়ামত পর্যন্ত খাওয়াইতে দেখবো, পাইতে দেখবো। আসমান থেকে বৃষ্টি হবে, জমিন থেকে ফসল হবে, নদী থেকে মাছ হবে, গাছ থেকে ফল হবে, আমি হওয়া বসাব। তবে কি উচিত, কারো উচিত, এদের উচিত। আজকে আমাদের লক্ষ্য করা উচিত যে আমার রাজত্ব কিভাবে টিকতেছে, আমার রাজত্ব কখন থাকবে, কখন যাবে। সারা দুনিয়ার রাজা মহারাজাদের রাজত্ব থাকছে না, কিয়ামতের পরে আর তিনি থাকতেছে না, সিংহাসন থাকতেছে না, দুনিয়া থাকতেছে না, আসমান থাকতেছে না, গড়ি থাকতেছে না, কি করে থাকবে? ইয়া শামসু কুদরাত ওয়া ইদা নুজুমু কাদারাত, ইয়া সামাউ হাতারাত ওয়া ইদা কাওয়াকিবু ইনতাসারাত, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। কিয়ামতের বর্ণনা কোরআনে হাকিমের মধ্যে। ভাই ও দোস্ত বুজুর্গ, এই দেশ নয়, বেশিরভাগ মুসলিম রাষ্ট্র কোরআনের ক্ষেত্রে পয়সা খরচ করে না, বিশেষ করে আমাদের তো না। এই নুরি মাদ্রাসার জন্য 2 পয়সা বাজেট হবে না, এই কওমি মাদ্রাসার জন্য 2 পয়সা বাজেট হবে না। আল্লাহর নামের উসিলায় তোমার রাজত্ব আছে, ব্যবসা বাণিজ্য আছে, গোটা দুনিয়া চলছে আল্লাহর নামের উসিলায়। আল্লাহর নাম এখানে যদি কেউ বলে সুবহানাল্লাহ, তার পাওয়ার কথা। সাথে সাথে এই কলমাটা এই জমিন থেকে সপ্ত আকাশ ভেদ করে আল্লাহর আরশে পৌঁছে যায়। আর আল্লাহ বলে তাহলে কিয়ামত এখন করবো না। তাহলে কেন আজ মসজিদের জন্য বাজেট নাই, কেন নুরানি বক্তব্যের জন্য বাজেট নাই, কেন বুজুর্গদের খানকার জন্য বাজেট নাই? তবলিগি জামাতের ছিল আল্লাহর নাম জিন্দা হয়, তারা বাজেট চায় না। তারা তো আল্লাহর কাছ থেকে দেয়। কওমি মাদ্রাসা আল্লাহর কাছে চায়, কোন সরকারের কাছে কোনো দাবি করে না আমাদেরকে এত টাকা দেওয়া, এই চাকরি দাও, সেই চাকরি দাও, দেয় না, করে না। কিন্তু সরকারের উচিত ছিল যে আমরা তো বাঁচতেছি ওদের উসিলায়, কোন বিজ্ঞানীর উসিলা নয়, কোন আইনজীবীর উসিলা নয়। দুনিয়ার অনেক কাজ তা করতেছে, ঠিক আছে,
এটা আমরা অস্বীকার করি না, কিন্তু দুনিয়া টিকে থাকবো না, এইসব জিনিসের দ্বারা টিকে থাকবে একবার কোরআনের দ্বারা, আর টিকে থাকবে আল্লাহ ধর্মের দ্বারা। আল্লাহর নাম থাকবে না, আল্লাহর কোরআন থাকবে না, সারা দুনিয়ার বিজ্ঞানী থাকলে কোনো লাভ হবে না, সারা দুনিয়ার শিক্ষিতের থাকলে কোনো লাভ হবে না। ওটা দুনিয়ার সভাপতি 10তলা বিল্ডিং হয়ে যায়, 10 কোটি টাকার মালিক হয়, 10টা দোকানের মালিক হয়। আল্লাহ জিজ্ঞাসা করবে আমার নাম আসেনি? একদিন এমন আসবে যারা এখন আল্লাহকে জবে, আল্লাহর নাম শিখে, কোরআন শিখে, এদেরকে আল্লাহ পাকে দুনিয়ার থেকে নিয়ে যাবে সসম্মান। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ পাক এদেরকে সসম্মানে দুনিয়া থেকে নিয়ে যাবে। ইন্নাল্লাহ ইয়াকবাদুল ইলমা বিকবদিল উলামা, কোরআন হাদিসের আলেমদেরকে আল্লাহ উঠাই নিয়ে যাবেন দুনিয়া থেকে, ওরা দুনিয়াকে খালি করে দিবেন। একজন আল্লাহওয়ালা আলেম থাকলে কিয়ামত হতে পারবে না, চ্যালেঞ্জ করলেন সারা দুনিয়াকে। কারোসিনা খাইতেছি, কারোসিনা আমার কাছে ফল হইতেছে, কারোসিনা জমিন থেকে ফসল হইতেছে, আর কার কথা মানতেছি? আমার গাড়ি আমি যথেষ্ট চালাবো না, সম্ভব নয়। বলে ওই দিক থেকে আসে ট্রাক, তুমি বাম দিকে হ্যান্ডেল ঘুরাও, বলে না স্বাধীন বাংলাদেশ, আমার স্বাধীনতা হস্তক্ষেপ করো, আমি ডাইন দিকে ঘুরাবো। তো জীবনে একটিবারের মতো ঘুরাইতে হইবে, আর তারপর তুমি উড়াই, তোমার গাড়ি উড়াই, তোমার জন্য জীবনে ইচ্ছা অনিচ্ছা তোমাকে ড্রাইভিং শিখতে হবে, মানতে হবে। সে ড্রাইভিং শিখেছে তোমার মানব গাড়ি, এটা মানব গাড়ি হলো। কি করে এটা মানব গাড়ি হলো? দুনিয়ার গাড়িগুলো এক জায়গাতে তৈরি হয়, বডি প্রস্তুত পার কারক অমুক বেস্তুরি অমুক জায়গা লেখা থাকে, ঠিক না বেটি? কিন্তু নড়াচড়া নেই, কমপ্লিট হয়ে গেছে, কোন নড়াচড়া নেই। কেন? ইঞ্জিন আসে নাই, ড্রাইভার আসে না। কিছুদিন পরে ইঞ্জিন ফিট করা হইল, এরপর নড়াচড়া নাই। কিছুদিন পর ড্রাইভার আমি পাঠাইল, এবার ড্রাইভার স্টার্ট দিছে, এবার গাড়ি নড়াচড়া শুরু করছে। আপনারা আমার এই মানব গাড়ি মায়ের পেটের মধ্যে তৈরি করছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আপন কুদরতে। দুনিয়ার গাড়ি সঙ্গে সঙ্গে স্টার্ট হয় না, এইভাবে স্টার্ট হয়। স্টার্ট হওয়ার পরে কয় কতদিন? কয় 2-4 মাস দিন স্টার্টের উপর রাখো, তারপরে রাস্তায় ছাড়ো, রাস্তায় চলো। কদ্দূর? সমগ্র বাংলাদেশ দেখা আছে গায়ের মধ্যে, কি সমগ্র বাংলাদেশ। আর আপনারা আমার এই বডি প্রস্তুত করছে আল্লাহ তোমার কথা আপন হাতে, নইলে এই শরীরের মধ্যে 360 জোড়া কি করে হলো? আমরা তো জানি না এই শরীরের মধ্যে কি আছে। চিকিৎসা বিজ্ঞানীরা তাই করছে, এখানে একটা কিডনি আছে বলে, কি জীবনে শুনিও তো কিডনি কি। হ্যাঁ, যারা চিকিৎসা বিজ্ঞান পড়লেন তারা তারা কিডনি কাকে বলে? বাল্ব আছে বলে সেখানে। কিডনির এই ক্ষমতা, বাল্বের এই ক্ষমতা, কিডনিটা নষ্ট হয়ে গেলে মানুষের জীবন শেষ। এমন কিছু দিয়া তৈরি করছে এই বডিটাকে। এরপরে মায়ের পেটের মধ্যে শরীরটা প্রস্তুত হয়েছে কমপ্লিট, এখনো নড়াচড়া নাই, মায়ের পেটের নড়াচড়া নাই। হঠাৎ করে সেখানে আরেক পলক বসে গেল, ইঞ্জিন বসে গেল, ইঞ্জিন। এরপরে আমি ড্রাইভার সাহেবকে ওই রুহু জগৎ থেকে আনি বসা দিছে, বসা দিছি কেন এবার স্ট্যান্ড করেছে, এর নড়াচড়ে। আমার মা কয় কি সন্তান পেটের মধ্যে কি করে? নড়াচড়া করে। কয়নি না, কয়নি কে দেড় সময় আসে তো এটা স্টার্ট দিচ্ছে, নড়াচড়ে বা স্টার্টের উপরে থাকো। কয় মাস? 6 মাস। স্টার্টের উপরে কমাস থাকে 6 মাস। এরপরে রোডে বাইরে কদ্দূর? সারা সমগ্র বিশ্ব। আপনার দুনিয়ার গাড়িটা হলো সমগ্র বাংলাদেশ, আর মানব গাড়িটা হলো কি সমগ্র বিশ্ব। যাও দেখার ইচ্ছা সেখানে, চীন যাও, জাপান যাও, জার্মান যাও,
তবে তোমাকে ড্রাইভিং শিখতে হবে। যেরকম দুনিয়ার গাড়ি ড্রাইভিং শিখুন ছাড়া অ্যাক্সিডেন্ট আর সারা দুনিয়া হুমকির মধ্যে, ঝুঁকির মধ্যে। মনে রাখবে, যারা কোরআন শিখবে না, ড্রাইভিং শিখবে না, তারা যদি রাষ্ট্র পরিচালনা করে তো গোটা দেশ, গোটা দুনিয়া হুমকির মুখে। দিতে পারবে না তারা শান্তি। পশ্চিম কাল চ্যালেঞ্জ করলাম দুনিয়ার রাজাবাদ ছাড়বে, দুনিয়ার জ্ঞানীগুলিকে। দুর্ভাগ্য আমাদের জাতীয়ভাবে এই দুর্ভাগ্য। আল্লাহর ঘর মসজিদের উপলক্ষ করে মাহফিলটা হয়েছে। মসজিদকে আল্লাহর ঘর বলা হয় কেন? আল্লাহ এই ঘরে থাকে, আল্লাহ শোয়, আল্লাহ খায় না, কিছু না। এই ঘরে আল্লাহর নাম জপা হয়, এই ঘরে আল্লাহকে সিজদা করা হয়, এই ঘরে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, এই ঘরে আল্লাহর জিকির করা হয়। এই জন্য এই ঘরকে বলে আল্লাহর ঘর। মুসলমান যেখানে থাকবে সেখানে এমন একটা ঘর লাগবে। কেন? আপনার ছেলে কোথায় থাকবে? আপনি ভদ্রলোক, জ্ঞানী লোক, আপনার ছেলে অন্যের ঘরে রাত্রযাপন করবে না আপনার ঘরে? আপনার ছেলে নিজের ঘরে থাকতে সভ্য হবে, ভদ্র হবে, মানুষ হবে। সে অন্যের ঘরে যদি থাকে রাত্রযাপন করে তো সে জানোয়ার হবে, চোর হবে, সেটা কাজ হবে। এই জন্য আমরা সব আল্লাহর বান্দা। কার ঘরে থাকবো? আল্লাহর ঘরে। এই জন্য যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী রেখেছেন, সর্বপ্রথম কাজ হচ্ছে এটা মসজিদ। এই সমাজেরা এই মসজিদটা আমি সব উদ্বোধন করছি, এই মসজিদটা তৈরি করছি। প্রত্যেক জায়গাতে যেখানে মুসলমান আছে সেখানে একটা মসজিদ থাকতেই হবে, ইচ্ছে হোক অনিচ্ছা হোক। এটা জ্ঞানের দাবি, যুক্তির দাবি, বিজ্ঞানের দাবি। আমার ছেলে আমার ঘরে থাকবে, আল্লাহর বান্দা আল্লাহর ঘরে অবস্থান করবে। দুর্ভাগ্য, আজ মুসলমানরা, হাজি সাহেবরা, অনেক হুজুররা পর্যন্ত সকাল বিকাল মসজিদে বসে না, ওর দোকানে যাইয়া 8টা দিকে ভাল লাগে। আল্লাহ মাফ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদে আনছেন। যারা মসজিদ করছেন কান খুলে শুনেন, আপনার মসজিদে জিকির হইতে হবে, আপনার মসজিদে তেলাওয়াত হইতে হবে, আপনার মসজিদে দোয়া মোনাজাত হইতে হবে, আপনার মসজিদে সময় দিতে হবে। এলাকার লোক সাহাবায়ে কেরাম অর্ধেক সময় দিতেন মসজিদে, অর্ধেক সময় দিতেন বাইরে, বাজারে, ঘরে, যেখানে সেখানে অর্ধেক সময় মসজিদে দিতেন। আজ দেখেন স্কুল কলেজ হইলে সেখানে মসজিদ না দিলেও চলে। বহুত স্কুল আছে, মসজিদ দেন সরকার। স্কুলে কত সুন্দর করছি, বাবারে বাবা। হ্যাঁ, কিন্তু মসজিদের কোন কথা নাই। এটা একটা মসজিদ, মাদ্রাসা পাবেন না যেখানে মসজিদ নেই। হ্যাঁ, মুসলমান যেখানে থাকতে হবে সেখানে মসজিদ। কারণ আল্লাহ একটা কথা বলি, আমি শেষ করব। বেশি লম্বা কথা বলার সুযোগ আমার নাই, আর এখানে অনেক মেহমান আছে দেখা যায়। আর আমার তো কণ্ঠ নাই, শুরু নাই, কথা বলি আপনাদেরকে খুশিও করতে পারবো না। এই জন্য নিতান্ত কম সময়ে শেষ করার চেষ্টা করব। আল্লাহ বলেন, আচ্ছা এই আয়াতটা কোথায় দিই? আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহ কোরআন শিক্ষা দিচ্ছি, এটা বলে নাই, রহমান শিক্ষা দিচ্ছি। দয়া পরবশে দয়ালু খোদা তার দয়ালু প্রকাশে, দয়া প্রকাশে এই কোরআন শিক্ষা দিছে। কোরআন যতদিন থাকবে এই জগৎ, সৃষ্টি জগৎ ততদিন টিকে থাকবে। যেদিন কোরআন ওয়ালা থাকবে না,
কোরআন থাকবে না, সেদিন কেমন হবে, গোটা দুনিয়া ধ্বংস হবে। আল্লাহ কি বলেন? এই দুনিয়া, এই কোরআন আমি খোদা, আমি খোদা নয়, আমি রহমান দয়ালু খোদা সৃষ্টি করছি, শিক্ষা দিচ্ছি তোমাদেরকে। এরপরে খালাকাল ইনসান, কারণ মানুষ তৈরি করছে। কিভাবে মানুষ তৈরির কথা এখানে আসলো কেন? কোরআন পড়বে কি ছাগল না গরুর না মানুষ? এই জন্য আল্লাহ কি কর? খালাকাল ইনসান। এরপর আবার কি কর? আল্লামাহুল বায়ান। আমি ইনসানকে, মানব জাতিকে বাক শক্তি দান করছি। কেন? কোরআন হলো আল্লাহর কথা, আর যে কথা বলতে পারে সেই এটা করতে পারবে, যে কথা বলতে পারে না সে এটা করতে পারবে না। এই জন্য একটা কোরআন যদি বিশাল একটা হাতিরই দেয় ঘুরবার জন্য, বলে এত শক্তিশালী, এত মোটা সোটা, সে পড়তে পারবে না। তার কাছে কি নেই? বাক শক্তি কারা দিছে? মানুষকে। আল্লাহ মাহুল বায়ান। ও দুনিয়ার বাক শক্তি সম্পন্ন মুসলমানেরা, কান খুলে শোনো, তোমাকে বাক শক্তি দিছে আল্লাহর কোরআন পড়ার জন্য। আজ তুমি দুনিয়ার সব কিছু শিখলে, কোরআন শিখলে না, তোমার মতো বদ্ধ আর মূর্খ এই দেশে আস নাই। নিজে বিচার নিচে করতে হবে। হযরত হাজরিন ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহ বলেন যে একটা কথা বেজাল দিয়ে আইন শৃঙ্খলা মানা, এটাই হলো শান্তি। সকলে বুঝে যায়। এক 1000 গাড়ি চলতেছে ঢাকা শহরে, যদি আইন মতো চলে অ্যাক্সিডেন্ট হবে? 1000 গাড়ি চললেও রাস্তা বন্ধ হবে, শান্তি বিঘ্ন হবে। কারণ তারা কি বলছে? আর একটা গাড়ি শুধু এক জায়গা দিয়ে আইন মানবে না, দিছে অ্যাক্সিডেন্ট করে আর 10 জনকে মারি। এইবার সে মরল না, আরো অনেককে মারল। আর শান্তি শৃঙ্খলা বন্ধ হলে সব গাড়ি দাঁড়ায় গেল 10 মাইল 20 মাইল পর্যন্ত। কি হয়েছে? কি হয়েছে? অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট। অর্থাৎ আইন লঙ্ঘন করলো। ও দুনিয়ার মানুষ, আল্লাহর আইন লঙ্ঘন করবে আর শান্তি থাকবে, কোশ্চিন কেন হবে না? লিখে রাখো এই কথা, চ্যালেঞ্জ করলাম দুনিয়ার মানুষের কথা। আইন ইচ্ছা অনিচ্ছা বাধ্য আল্লাহ আইন শিখার জন্য, কোরআন শিখার জন্য। জ্ঞানীরা, বিজ্ঞানীরা এখন থেকে কি শিখবো? তুমি জ্ঞানীদের শিক্ষা দেওয়ার দরকার। আরেকটা বেজাল নেই, একটু লজ্জা লাগবে কথাটা শুনতে, কথাটা কিন্তু দরকারি। 10,000 গ্রামের মধ্যে 10,000 লোক বাস করে। প্রত্যেকে স্বামী স্ত্রী আছে, চলছে। স্ত্রী স্বামীর কাছে যায়, স্বামী স্ত্রীর কাছে যায়, স্ত্রী স্বামীর কাছে যায়, সারাত্রা একাত্রে থাকে, বা আরো কত কিছু। কোন শাড়ি দরকার আছে তেমন হয় নাকি? আর একটা আইন মানো, বিয়া বানো, আরো জ্ঞানী গুণী হাজার লোক হচ্ছে। এই অমান্য কেন করল সে? আজ আমরা আল্লাহর হাজারো আইন মানি না, কিভাবে শান্তিতে থাকবো? শান্তির আশা করা ভুল। কে কে বুঝি না কেন? হাত কিনতেন আল্লাহ আল্লাহ।
ওয়াজগুলো বাইর দিবেন নি না এখানে থাকি যাবেন। হ্যাঁ কয় কালকে রাত্রে রাতে 2টা পর্যন্ত ওয়াজ হয়েছে। এক কুপির কণ্ঠ বক্তা আসছে ঢাকা থেকে 50,000 টাকা হাদিয়া। কত কি ওয়াজ করছে তো একটাও নেই, সব সেখানে পড়ে আছে। আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। ভাইয়ের দোস্ত বুজুর্গ, আল্লাহ বলেন একটা ওষুধ দিতে আসি তোমাদেরকে। ও দুনিয়ার বিজ্ঞানীরা কান খুলে শুনো, ও দুনিয়ার বিজ্ঞানীরা বুদ্ধিজীবীরা কান খুলে শুনো, ও দুনিয়ার শিক্ষিতরা কান খুলে শুনো। তোমরা পারবে না দুনিয়াতে শান্তি আনয়ন করতে। আমি একটা ওষুধ দিতেছি, আমার কোরআনে একটা ওষুধের কথা শুনো। কি? ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার। ভাই কি বলছিলাম? আল্লাহ বলে মাত্র একটা ওষুধ, একটা ওষুধ, একটা ওষুধ, একমাত্র একটা ওষুধ খাও গোটা জাতি। কি আমরা জানি কি নামাজ ঘরে ঘরে চাইছি কিছু আছে। এরে ভাই বাঘ ছিলেন নি? বাঘ দেখেন না তো, মনে মনে ছিলেন তো একটা ছবি দেখছেন? ছবির মধ্যে যে বাঘ, এটা বাঘ না। বাঘের যে আকৃতি খাদ্যে মূর্তি বানাইছে এটাও বাঘ নয়। বজার ঘর এটার নামও বাঘ নয়। মুক্তি বলিলাম বাঘ, এটার নামও বাঘ নয়। আসল বাঘ এই দেশে আসছে প্রত্যেক ধরনের বিষয়ে একটা বাঘ, ঠিক না বেটে? আসল নাম যদি চালু হয় আর ভূমিকম্প না, আর নয় ভূমিকম্প, আর নয় তুফানের বন্যা, আর নয় জনমানুষ রোগ নির্যাতন, আর নয় কাটাকাটি মারামারি হানাহানি। আসল নামাজ যদি চালু হয়, আসল নামাজ কাকে বলে? 2-1টা বলবো, বলার সুযোগ না। আসল নামাজ বলতে 2-4 ঘন্টা খাওয়া দরকার। 1 নম্বর আল্লাহ বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। যারা নামাজের মধ্যে, যাদের নামাজের মধ্যে খুশু আছে। খুশু, খুশু কোন জানোয়ারের নাম? আইয়ে বিয়ে ডগাবে ভাস করছে, খুশু জানো না, চিনেও না, কোনোদিন শুনো না, দরকার নেই। খুশু বলা হয় আপনার শরীরকে নাড়াইতে পারবেন না নামাজের মধ্যে, 1 নম্বর। 2 নম্বর আপনার মনকেও নাড়াইতে পারবেন না। একমাত্র আল্লাহর সামনে দাঁড়ায় আল্লাহকে সিজদা করতেছি, আল্লাহর সামনে রূপ করতেছি, আল্লাহকে বলতেছি আল্লাহু আকবার, আল্লাহকে বলতেছি সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহকে বলতেছি রব্বানা লাকাল হামদ। এইভাবে তোমরা পুরো জাতি যদি নামাজ শুরু করো, পুরো দুনিয়ার সমস্ত অত্যাচার অনাচার সমস্ত বন্ধ হয়ে যাবে। আচ্ছা, আর একটা কথা বলে শেষ করি। কোরআন শরীফ নামাজের মধ্যে প্রথম সূরা কি পড়ি আমরা? সূরা ফাতিহা। কি অর্থ? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই ভাই দিকে একটা ওষুধ কথা দিয়েছি, এখন তো দুনিয়ার সব শরীরকে আসার জন্য তাহলে চলে যাইছে ফের ভালো সারি মিশে রে এখানে আল্লাহু আকবার। কি অর্থ? আল্লাহ মহান। এই কথা অন্তর আঞ্চলিক না, আল্লাহ। আরে খালি খালি আল্লাহ আকবার খেলার বিষয় তো কোনো কিছু হবে না। অন্তর মধ্যে রাখো যে আল্লাহ মহান, আল্লাহ সবচেয়ে বড়। রব্বিল আলামিন, সমস্ত জগতের প্রতিপালক তিনি। আর রহমান রহিম, দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের তিনি একমাত্র ঠিকদার, কেউ নয়। ইয়াকা না'বুদু, তার কথাই মানব, ও ইয়াকা নাস্তাইন, তার কাছেই সাহায্য চাবো। এই কথা খেয়াল করে যদি নামাজ পড়ে, এক নামাজ দিয়ে দুনিয়ার সমস্ত সমস্যার সমাধান হবে। আজ সেই নামাজ নাই, এই জন্য আমাদের এত দুর্ভোগ বহিত হচ্ছে। আল্লাহ আমাদের সকলকে
এইভাবে নামাজ পড়বে তৌহিদের, কোরআন শিখবে তৌহিদের, ছেলেমেয়েকে কোরআন শিখবে তৌহিদের। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।